যাদের টাকা আছে তারা তেল নিয়ে চালাক, এটাই সবচেয়ে বেটার। এটাই আমার মতে ভালো। আমাদের টাইমে মিল খায় না, তখন আমরা পোষে থাকতে পারতেছি না। এখন আমাদের খুব পরিস্থিতি খারাপ। আমাদের যদি প্রাইভেট কার যদি তেলে করে, তো আর ভাড়ায় চালিত যে গাড়িগুলো, এই গাড়িগুলো যদি গ্যাসে করে, তাহলে গ্যাসের কোনো সংকট হবে না। এবং ওই যে বড় বড় কারখানা, মিল ফ্যাক্টরি, এগুলো গ্যাসে চলতেছে শুনতেছি, এখন চোখে দেখি না। তারপরও মানুষের কাছে শুনি যে এগুলো গ্যাসে চলে, ওগুলো যদি বন্ধ করে, সেই আগের তেলের জায়গায় যদি নিয়ে আসে, তাহলে গ্যাসের সংকটটা খুব কম হবে, এত সংকট থাকবে না। ঠিক আছে, আর আমাদেরও মানে পোষাবে, আমরাও যাত্রী হয়রানি করতে পারবো না। কারণ যাত্রী তখন বলবে যে না, আপনারা এত টাকা ভাড়া নিতে পারবেন না, আপনারা এখন ইজি গ্যাস পান। ঠিক আছে, এখন ভাড়া চাইতে গেলে কয় তোমরা কেন বাড়াই নিতে আসো। হ্যাঁ, আমরা এটাই চাই যে যা সিএনজি না, শুধু ভাড়া চালিত যে গাড়িগুলো, ওই গাড়িগুলোই গ্যাসে হোক। কিন্তু প্রাইভেট যে বড় লোকের গাড়িগুলো, এগুলো তাদের টাকা আছে, তারা তেল নিয়ে চালাক, এটাই সবচেয়ে বেটার। এটাই আমার মতে ভালো। গ্যাসে তো এখন মানে আগের যে রেট, ওইটাই আমরা 43 টাকা লিটার কিনি। এখন শুনতেছি যে গ্যাসের দাম বাড়াবে, সেই কারণে নাকি পাম্প বন্ধ রাখতেছে। ঠিক আছে, তো বাড়াইলে বাড়াক, আর যদি বাড়ায় তাহলে 60 টাকা বাড়াইলে 50 টাকা লিটার হবে। আমরা 50 টাকা লিটার দিয়েও কিনে আমরা গাড়ি চালাতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, এটা এই কারণে বড় গাড়ি এবং বাসেও তো গ্যাস নাই, বাসেও দেখছি গ্যাস নাই, কিন্তু এবং ট্রাকে গ্যাস নাই। ঠিক আছে, বড় বড় গাড়িতে গ্যাস নাই। ঠিক আছে, এই কারণে গ্যাসের সংকট বেশি পড়ছে। ঠিক আছে, আমাদের খুব এখন অসুবিধা। আমরা কি করবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমাদের গ্যাস তো সারাদিন যদি আমরা 2 গ্যাস নিই, তো নর্মালে 6 ঘন্টা যাবে। আমরা ডিউটি করি 12 ঘন্টা, 12 ঘন্টা 6 ঘন্টা যদি যাই গ্যাস পাম্পে, তাহলে আমরা ডিউটি করবো কয় ঘন্টা? আমরা তো ভাড়া মারতে পারতেছি না। ভাড়া মারতে গেলে আমাদের টাইমে মিল খায় না, তখন আমরা পোষে থাকতে পারতেছি না। এখন আমাদের খুব পরিস্থিতি খারাপ। আপনি 2 বের গ্যাস নিলে আমরা পাই টাকা, 150, 300 টাকার গ্যাস পাবো 2 বের নিলে, কিন্তু আমার 6 ঘন্টা পার হয়ে যাবে। ঠিক আছে।